পাকিস্তানে বিএনপির রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ালনেস আপডেট। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা বেলুচিস্তান ন্যাশনাল পার্টি বিএনপির সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও 38 জন আহত হয়েছেন, যাদেরকে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকা। মঙ্গলবার 2 সেপ্টেম্বর রাতে কোয়েটার সারিয়াব রোডের শাহওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। জাতীয়তাবাদী নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লাহ মঙ্গল মৃত্যুবার্ষিকীর স্মরণে এই সমাবেশের আয়োজন করেছিল বিএনপি। স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকা জানান, অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে আত্মঘাতী হামলাকারী সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি এবং সমাবেশস্থল থেকে বেশ দূরেই বিস্ফোরণ ঘটায়। তিনি আরও বলেন, বিস্ফোরণে আহত 38 জনের মধ্যে 8 জন বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। ঘটনাটির তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক সমাবেশে এই হামলাকে বেলুচিস্তানে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য সন্ত্রাসীদের ঘৃণ্য ষড়যন্ত্রের জঘন্য প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির জন্য গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন। এদিকে এই হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী প্রদেশে বেলুচিস্তানের নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বিএলএ এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।